আওয়ামী লীগ আমাদেরকে বিশ্বাস করতে পারে নাই দেখে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী দিয়ে রেখেছে এবং বিরোধী দল থাকবে এটা কিন্তু সংবিধানে নাই। বিরোধী দল যে লাগবে ৭২-এ কিন্তু বিরোধী দল ছিল না, ৭৩-এ কিন্তু বিরোধী দল ছিল না। এবং শেখ হাসিনা ওইভাবেই ২৪ সালে করে নিছে যে আমরা না গেলেও নির্বাচনে হবে বা সংসদ থাকবে। মায়ের গর্ভে যখন শিশু মা যখন গর্ভধারণ করে তখন ৮ সপ্তাহের মধ্যে ছোট ছোট চোখের সৃষ্টি হয়, কানের সৃষ্টি হয়, মুখেরও সৃষ্টি হয়। ৯ মাসের মধ্যে তার লিঙ্গটা সৃষ্টি হয়। ১২ মাসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে সেটা ১২ সপ্তাহ ১২ সপ্তাহ গেলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ হয়। তো সুতরাং ১২ সপ্তাহ তো এখনো যায়নি, মাত্র ৮ সপ্তাহ গিয়েছে। ছোট ছোট চোখ হয়েছে, কান হয়েছে, মুখ ফুটছে, কিন্তু আরম্ভ হলো কেমন? সুতরাং এটা হতে দেন। এত তাড়াতাড়ি ২ মাসে একটি সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার গোছায় ফেলবে, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সরকারের ৬০ দিন, আপনি শুনছিলেন দুজনই বলছিলেন যে অবশ্যই আমরাও আশাবাদী, আমরাও প্রত্যাশা রাখি বাংলাদেশ আরও ভালো করবে। যেটি জানতে চাওয়া, জাতীয় পার্টি দিয়ে আলোচনাটা আপনার কাছে জানতে চাই যে প্রথম দফা সংলাপে দাওয়াত পেলেন, পরের দফা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, গণমাধ্যমের খবর এটি। কেন আপনার কি মনে হয়, কেন জাতীয় পার্টিকে নিয়ে এক ধরনের সংলাপে অনিশ্চয়তা বা দাওয়াত দেওয়া না নেওয়া এক ধরনের টানাপোড়েন চলছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির কর্মকর্তা কর্মচারী বৃন্দকে, ধন্যবাদ আমার সম্মানিত ২ আলোচক বৃন্দকে। দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে তো কোনো দ্বিমত থাকার কথা নয়, যেহেতু দুইবার প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওনারা ইনভাইট করেছেন, সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ হয়েছে, উনি ইনভাইট করেছেন। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখি না, কারণ সময় আছে। একদিনে সকল রাজনৈতিক দলের সাথে বসা সম্ভব নয়, এটা নিয়ে আমরা হতাশ না। এটা নিয়ে আসলে এখনই আমি গণমাধ্যমের খবর বললাম, এখনই মন্তব্য করার সময়। বলা হচ্ছে যে বিগত যে সরকার ছিল তার সহযোগী ছিলেন আপনারা, সেজন্য জাতীয় পার্টিকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে, বা ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে এক ধরনের আপত্তি আছে জাতীয় পার্টি। না, সহযোগী বিষয়টাকে বিকৃতভাবে উপস্থাপন করলে হবে না। সহযোগী কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করলে হবে না। যেমন আমরা অনেকের ধারণা যে আমরা না গেলে নির্বাচন হয়তো হতো না, কিন্তু বিষয়টা এরকম না। আমরা কিন্তু ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছি, নির্বাচন কিন্তু হয়েছে। আবার ২০২৪ সালে আওয়ামী লীগ আমাদেরকে বিশ্বাস করতে পারে নাই দেখে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী দিয়ে রেখেছে এবং বিরোধী দল থাকবে এটা কিন্তু সংবিধানে নাই। বিরোধী দল যে লাগবে, ৭২-এ কিন্তু বিরোধী দল ছিল না, ৭৩-এ কিন্তু বিরোধী দল ছিল না। সুতরাং সংসদে বিরোধী দলই থাকতে হবে, নট নেসেসারি। সুতরাং শেখ হাসিনা ওইভাবেই ২৪ সালে করে নিছে যে আমরা না গেলেও নির্বাচনে হবে বা সংসদ থাকবে, এটা সংবিধানে বিরোধী দল লাগে না। হ্যাঁ, তো এখন ২০১৮ সালে আমরা গিয়েছি, সকল দল অংশগ্রহণ করেছে। এগুলি আমাদের বিপক্ষে তো কথা। আমরা তো স্বৈরাচার, বহু তকমা হয়েছে, বিশেষণ হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, তাই বলে রাজনীতিতে কেউ হারিয়ে যায়নি। আমরাও ইনশাল্লাহ হারায় যাব না। ৯১ সালের পরে হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করার পর তো এরশাদ সাহেবকে যখন জেলে নিয়ে গেছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দরপাকড় হয়েছে, তার মধ্যে আমরা টিকে ছিলাম না। আমরা নির্বাচনে ৩৫ আসন পাই নাই, জনগণ আমাদেরকে ভোট ম্যান্ডেট দেয় নাই, ভোট দেয়নি। সুতরাং এগুলি সকল রাজনৈতিক দলের উপরেই হয়। গত ১৭ বছর বিএনপি, জামাত বা আদার্স দলের বিরুদ্ধে হয়নি, আওয়ামী লীগ করেনি, তা করেছে। আবার যখন বিএনপি আসবে, দেখা গেল যে আবার আওয়ামী লীগ মাঠে নামবে, অন্যান্য দল মানে বিএনপি সরকার বিরোধীরা মাঠে নামবে। এটা রাজনৈতিক কালচার তো হয়ে গেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ঘায়েল করা, কথার মাধ্যমে হোক আর মামলা মোকদ্দমার মাধ্যমে হোক, যেভাবেই হোক, প্রতিহিংসা রাজনীতি। আমি বারবার বলেছি, আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হতে হবে। একটি বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি একটি নির্বাচন করলে তো সেটার স্টেবল হবে না, এটা আনস্টেবলই হবে, ক্ষমতার ভারসাম্যতা থাকবে না। আমি আসি আপনার এজেন্ডার মধ্যে যে ২ মাস সরকারের সময় চলে গিয়েছে। মায়ের গর্ভে যখন শিশু মা যখন গর্ভধারণ করে তখন ৮ সপ্তাহের মধ্যে
ছোট ছোট চোখের সৃষ্টি হয়, কানের সৃষ্টি হয়, মুখেরও সৃষ্টি হয়। 9 মাসের মধ্যে তার লিঙ্গটা সৃষ্টি হয়। 12 মাসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে সেটা 12 সৃষ্টি। সপ্তাহ 12 সপ্তাহ, সরি 12 সপ্তাহ। 12 সপ্তাহ গেলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ হয়। তো সুতরাং 12 সপ্তাহ তো এখনো যায়নি, মাত্র 8 সপ্তাহ গিয়েছে। ছোট ছোট চোখ হয়েছে, কান হয়েছে, মুখ হচ্ছে। কিন্তু আরম্ভ হলো কেমন? সুতরাং এটা সেটি- হতে দেন। জি। এখনই এটা জাজমেন্ট করা 17 বৎসর একটি ফ্যাসিস্ট সরকারকে এই দেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে 1500 1550 ছাত্র জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এত তাড়াতাড়ি 2 মাসে একটি সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার গোছায় ফেলবে, এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। ওনাদেরকে এত তাড়াতাড়ি জাজমেন্ট করার সময় আসেনি। ওনারা সকল রাজনৈতিক দলকে ডাকছেন, তো গতকালও বিএনপি সহ জামাত সহ অন্যান্য দলকে ডেকেছেন, তাদের সাথে শেয়ারিং করছেন। আমাদেরকেও গততে ডেকেছেন, আমাদের সাথেও শেয়ারিং করেছেন। ওনার সবার সাথে শেয়ারিং করছেন তো। আর যেটা সংবিধানের কথা বলা হলো, সংবিধান 4th সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব 24শে ফেব্রুয়ারি বাকশাল গঠন করেছে। 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল যেদিন গঠন করেছে, শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন এই দেশের গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছেন। উনি এটা নিজে স্বীকার করেছেন সংসদে দাঁড়িয়ে যে আমি আবার ম্যান্ডেটে ফিরে যাব, তার মানে উনি নিজে স্বীকার করেছেন। সকল দল বিলুপ্ত করে দিয়েছেন। 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সবগুলো বিলুপ্ত করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তিনি সেদিনেই এদেশের গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছেন। সংবিধান এখন যেটা সংশোধনের ব্যাপার আছে, সংবিধান সংশোধন করে সাধারণত সংসদে। এখন কোনটা সংবিধান সম্মত হবে বা কোনটা করতে হবে, এটা কিন্তু রাজনৈতিক দলদেরকে উনি যে ডেকে বসছেন বা আলাপ করছেন, শেয়ারিং করছেন, এগুলিও কিন্তু উঠে আসে। এই কথাগুলোও কিন্তু উঠে আসে যে পরবর্তীতে আমি এই আইন করলাম, এই আইন কিন্তু আপনারা এই সংসদের মাধ্যমে সেটা পাশ করে নেবেন। এই কথাগুলো কিন্তু উঠে আসে। এই জন্যই উনি ঘন ঘন ডাকছেন সবাইকে, এবং ডাকার মানে হচ্ছে যে সবার মতামতটা নেওয়া, মতামত নিয়েই কিন্তু উনি কাজ করার চেষ্টা করছেন। তো আমার যেটা আপনি হিলাল ভাই, আমি কি একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসি। যেটা আপনি বলেছেন যে আমাদেরকে ডাকিনি, শুনেন, প্রতিপক্ষ অনেক বিশেষায়িত করতে পারে, কিন্তু বাস্তবতা জাতীয় পার্টি তো একটি নিবন্ধিত দল। জাতীয় পার্টি যদি অন্য কেউ বিশেষায়িত করে, আমরা সেটাকে ওন করব কেন? না, নিবন্ধিত অনেক আমরা দলই আমাদের ভাগ রাজনীতি পায়নি, করব। সেটা বলছি। জি। আমরা আমাদের রাজনীতি করব। আমরা বরাবরই জনগণের রাজনীতি করে এসেছি। আমরা 9 বছর ক্ষমতায় ছিলাম, এদেশে ব্যাপক উন্নয়ন করেছি, তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, তারপরে নির্বাচন করেছি। আমাদের উপর শাহাবুদ্দিন সরকার তো হুসাইন মাহমুদ এরশাদকে জেলখানা থেকে এনে যেটা রেডিও টিভিতে ভাষণ দেওয়ার, সেগুলি দেয়নি। আমাদের প্রার্থীদেরকে সঠিকভাবে প্রচারণা করতে দেয়নি। আমরা সেই সিচুয়েশন মোকাবেলা করে এসেছি। জি।